শরণাগতি ও শ্রদ্ধা। হিত্বাত্তয়া স্বরচিতা গৃহাপত্য সরিচ্ছ্রিয়া সুরিশ্রিয় তম বিশন্ত নিচ্ছন্ত বাসুদেব পরাণ মুখা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ, শ্রীরূপ গোস্বামী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদের গ্রন্থাবলী থেকে সংকলিত এই শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থের শরণাগতি অধ্যায়ের আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে ভগবান হলেন জীবমাত্রই তথা মানব মাত্রেরই মূল গুরু। সেই হেতু স্বাভাবিক কারণেই বলা হয়েছে যে অবশ্য ভজনীয় মূল গুরু তত্ত্বরূপ আদি পিতা ভগবানকে ভজনা না করাই তাহাকে অবজ্ঞা করা বুঝায়। সুতরাং জগৎগুরু ভগবানকে অনাদর ও অবজ্ঞা করা নিঃসন্দেহে মহাপাপ এবং মহাপরাধ। তাহারই ফলে ভগবৎ বিমুখ যে মানবগণ তাহারা দেহান্তে নরকভোগ এবং পরিশেষে 84 লক্ষ প্রকার দেহে জন্ম মৃত্যুর মহাদুঃখ ভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতে তাই উপসংহারে এই কথা বলেছেন যে হিত্বাত্তয়া স্বরচিতা গৃহাপত্য সুরিচ্ছ্রিয়া তম বিশন্ত নিচ্ছন্ত বাসুদেব পরাণ মুখা। শ্রী চমস যোগীন্দ্র নিমি মহামার্ষের প্রশ্নের উত্তরে অবশেষে বলছেন যে হে মহারাজ, ভগবান বাসুদেবে বিমুখ ভগবৎ সম্পর্ক রহিত জীবন মানবগণ, যে সমস্ত মানবগণের জীবন ভগবৎ সম্পর্ক রহিত, ভগবৎ সম্বন্ধে কোনো রকমের কোনো সংস্পর্শ নাই, তাহারা অতিশয় পরিশ্রম দ্বারা নির্মিত গৃহ বা সুরম্য অট্টালিকা, অনিন্দিতা সুন্দরী স্ত্রী পুত্র বন্ধু বান্ধব, অর্জিত ধন সম্পত্তি প্রভৃতি সমস্তই পরিত্যাগ করে ইচ্ছা না থাকলেও একদিন না একদিন তাহাদের সবকিছু ছেড়ে যেতে হয়। অর্থাৎ দেহান্তে তাহাদের দুর্গতির শেষ থাকে না, অর্থাৎ অতি ভয়ঙ্কর দুঃখময় অন্ধকার নরকে প্রবিষ্ট হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে কপিল উপাখ্যানেও ঠিক এই প্রকার বর্ণনা দেখা যায়। সেখানেও বলা হয়েছে ভগবৎ বিমুখ অসাধু পাপাত্মা ব্যক্তিগণ পরলোকে নরক ভোগের পর পশ্যাদি কীট পতঙ্গ প্রভৃতি 84 লক্ষ প্রকার দেহে জন্মগ্রহণ করতে করতে অবশেষে তাহার দুঃখে বিগলিত হৃদয়ে শ্রী গোবিন্দের করুণায় আবার হয়তো পুনরায় মানব দেহ লাভ করতে পারে। তাহলে এই যে অসাধু পাপাত্মা ব্যক্তিগণ, তাহাদের অসাধুত্বর মূল কারণ হচ্ছে ভগবৎ বিমুখতা। যাই হোক, শ্রী ভাগবতে বর্ণিত নিমি মহারাজের যজ্ঞ সভায় মহর্ষি চমস যোগীন্দ্র কর্তৃক জীব মাত্রেরই, বিশেষত প্রতিটি মানুষেরই ভগবৎ ভজন করবার জন্যে যে বলিষ্ঠ যুক্তি প্রদর্শন করেছেন, অর্থাৎ ভগবৎ ভজন করা যে প্রতিটি মানবের একান্ত কর্তব্য, তাহা প্রমাণিত হয়েছে। ইহার পরেও কোনো কুতর্ক যোজনা করবার চেষ্টা করলে, অর্থাৎ ভগবৎ ভজন যে একান্ত কর্তব্য তার পরিপ্রেক্ষিতে যদি কেহ কোনো অন্যরকম প্রশ্নের অবতারণা করতে চান, তাহা তাহাদের অজ্ঞতাই প্রকাশিত হয়।
এই সকল শাস্ত্র যুক্তির উপরে দাঁড়িয়েই শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্য পাদগণ অতি দৃঢ়তার সঙ্গে বলেছেন, শ্রী ঠাকুর বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবতে তিনি বলেছেন সহজ সরল কথা। শ্রীমদ্ ভাগবতের এই সমস্ত প্রমাণেরই উক্তি দিয়েছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। এই জগতেও দেখা যায় যে পিতামাতার থেকে সন্তান জন্মগ্রহণ করেন, দেহ ধারণ করেন, সেই পিতামাতার যদি পরিণত বয়সে সেবা না করেন তাহলে তার মতো অকৃতজ্ঞ মহাপাপী দ্বিতীয় আর কেউ হয় না। তাহাকে বলা হয় পিতৃদ্রোহী। তো স্বাভাবিক এই দেহ যাহার নিকট থেকে প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যাহার মাধ্যমে এই দেহ সে লাভ করেছে, তাহাকে বলা হয়েছে পিতা। আর তার যে স্বরূপ, অর্থাৎ যে আত্মা যাহা চিরস্থায়ী, সেই আত্মা জানার থেকে এসছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত জীবের আত্মা স্বরূপ, এই জন্যে তিনি জগতের পিতা। তাই বলছেন জগতের পিতা কৃষ্ণ। তার সেই জগৎ পিতাকে যে না ভজে সে পাতকীর জন্মে জন্মে তাপ ভোগ করতে হয়, অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ তিনিও ঠিক এই ধরনের কথাই বলেছেন। শ্রীকৃষ্ণ ভজনের অবশ্য কর্তব্যতা এবং অকরণে যে প্রত্যাপায় তাহাই বর্ণনা করে বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। চারি বর্ণাশ্রমী, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস, এই যে চার প্রকার বর্ণাশ্রমী ব্যক্তি, এক কথায় সমস্ত মানব। কেন সমস্ত মানবই এই চারি বর্ণাশ্রমেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ সমস্ত মানব জাতি যদি শ্রীকৃষ্ণ ভজন না করে, যে না করবে বর্ণাশ্রম ধর্ম পালন, তাহা হচ্ছে শাস্ত্র বিধি অনুযায়ী, যাহাকে বলা হচ্ছে স্বধর্ম, অর্থাৎ দেহ ধর্ম, দেহের স্বধর্ম। কেননা বর্ণ আশ্রম তাহা দেহ সম্বন্ধনীয়, দেহ সম্বন্ধেই তাহার বর্ণ বা তাহার আশ্রম। তো সেই স্বধর্ম শাস্ত্রে যাহা বর্ণনা করেছেন এই বর্ণাশ্রমীর, সেই স্বধর্ম যদি ঠিক ঠিক পালনও করে কিন্তু শ্রীকৃষ্ণ ভজন না করে, তাহলে কি হবে? দেহের উপযোগী বা দেহের সম্বন্ধী ধর্ম সে পালন করছে, কিন্তু দেহ তো যথার্থ নয়। দেহের মূল তো আত্মা, আত্মা না থাকলে দেহের তো কোনো অস্তিত্বই নাই। তো সেই আত্মধর্ম অপালনের জন্যে, অকরণে, আত্মধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন। তো শ্রীকৃষ্ণ ভজন না করে যদি দেহ সম্বন্ধী যে বর্ণাশ্রম ধর্ম তাহা যদি সে সুষ্ঠুভাবেও পালন করে, তাহলেও তাহাকে রৌরব নরকে পতিত হতে হয়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কথিত এবং শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বর্ণিত দুটি পয়ারে যাহা বলেছেন তাহার অর্থটি অত্যন্ত স্পষ্ট। শ্রীমৎ ভাগবত বর্ণিত উপরোক্ত সিদ্ধান্তেরই সারমর্ম বলা যায়। স্থাবর জঙ্গম দেহে নানা প্রকার জীব থাকলেও তাহাদের হরিভজনের অধিকার নাই। সেই জন্যে শুধুমাত্র কেবলমাত্র মানব দেহেই শ্রীহরির ভজন,
শ্রীহরির ভজনরূপ মহৎ কার্যটি একমাত্র মানব দেহ দ্বারাই হতে পারে। এই জন্যেই মানব জন্মকে বলা হয়েছে দুর্লভতর জন্ম। শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধে বর্ণিত শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদের অন্তর্গত যে যদু অবধূত সংবাদ, সেই অবধূত সংবাদে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা করেছেন। সেখানে বলছেন, পরমহংসবর্য অবধূত মুনি শ্রী যদু মহারাজকে বলছেন, সৃষ্টা পুরাণী বিবিধান্য জয়াত্ম সকতা বিক্ষান সরীসৃপ পশুন খগ দংশ মৎস্যান তৈরতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশনং মুদমাপদেব লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মনুষ্য মদর্থদ মনিত্যম অপিহ ধীর তূর্ণং যতেত ন পতেদনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ। অবধূত মুনি তিনি শ্রী যদু মহারাজকে বলছেন, হে মহারাজ, পরমেশ্বর নিজ শক্তি মায়া দ্বারা বৃক্ষ, সরীসৃপ, পশু, পক্ষী এবং হিংস্র প্রাণী প্রভৃতি বিবিধ প্রকার জীব শরীরের সৃষ্টি করে তাহাতে সন্তুষ্ট হতে পারেন না। পরিশেষে ব্রহ্ম থেকে আরম্ভ করে পরিপূর্ণতম ঘনীভূত ব্রহ্মস্বরূপ শ্রী ভগবৎ সাক্ষাতের উপযোগী জ্ঞান বিজ্ঞানযুক্ত বিবেক বুদ্ধি বিশিষ্ট এই মানব দেহ রচনা করে সেই স্রষ্টা পুরুষ পরমানন্দ লাভ করেছিলেন। অতএব বিবিধ দেহে জন্মগ্রহণ করে বহু জন্মের পর নিখিল পুরুষার্থ সাধক সুদুর্লভ অথচ অনিত্য এই মানব দেহ লাভ করে যে পর্যন্ত সর্বদা ক্ষয়িষ্ণু দেহের পতন অর্থাৎ মৃত্যু না হয়, আমরণকাল পর্যন্ত বিবেকী ব্যক্তি পরম কল্যাণ স্বরূপ ভগবৎ সাক্ষাৎকার লাভের জন্য সত্তর যত্নশীল হবেন। কারণ এই জন্ম মৃত্যু থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবৎ ভজন। যদিও সুদুর্লভ এই মানব দেহ প্রাপ্ত হয়েছেন, কিন্তু মানব দেহ ক্ষণভঙ্গুর, আর তাহা অনিত্য, নিত্য পরিবর্তনশীল। কাজেই জ্ঞান প্রকাশিত হওয়ার সময় থেকেই একান্ত কর্তব্য হরিভজন, তাহাই শুরু করা উচিত। অর্থাৎ জ্ঞানের শুরু থেকেই আমরণকাল পর্যন্ত, যতক্ষণ না দেহের পতন হচ্ছে, মৃত্যু না হচ্ছে। কেননা এই জীবনটি হচ্ছে ক্ষণভঙ্গুর, কখন যে দেহপাত হবে তাহার কোনো নির্দিষ্টতা নাই। কাজেই যারা বিবেকী ব্যক্তি তারা এক ক্ষণ বৃথা নষ্ট করবেন না, কেননা পরবর্তী নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই। তাই আমরণকাল পর্যন্ত নিরন্তর পরম কল্যাণ স্বরূপ ভগবৎ সাক্ষাৎকার লাভের নিমিত্তই অত্যন্ত যত্নশীল অর্থাৎ ভগবৎ ভজনে রত হবেন। এই জড়জাগতিক যে সমস্ত বিষয় যাহা অনিত্য, পরিবর্তনশীল, নাশবান, সেই সমস্ত বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে সেই সব বিষয়ে ভোগের নিমিত্ত সে যতই তুচ্ছাতি তুচ্ছ হোক না কেন, যতই স্বল্প সময়ের নিমিত্ত হোক না কেন, তার জন্য বিন্দুমাত্র চেষ্টা করবেন না। কেননা এই যে জড়জাগতিক বিষয়, সেই বিষয় ভোগ তো
মনুষ্য দেহ ছাড়া আর যে সমস্ত দেহ প্রাপ্তি হয়েছে পশ্চাদি যোনি, ইতর যোনি, তাহাতে যথারীতি ভোগ হয়েছে, কিন্তু সেই সমস্ত দেহে ভগবত ভজন হয় না। কাজেই পরমার্থ লাভ একমাত্র মানব দেহেই সম্ভব। এই জন্যে মানব দেহ দুর্লভতর, ভগবত কৃপালব্ধ এই মানব দেহ প্রাপ্ত হয়ে এক ক্ষণ যেন ভগবত সম্বন্ধ ব্যতীত বৃথা জড়জাগতিক বিষয়ের সম্বন্ধে অতিবাহিত না হয়। ইহাই বিবেকী মানুষের কর্তব্য। যাহারা বিবেকবান তাহারা অতি সহজেই ভগবত ভজনেই রত থাকেন। শ্রীমদ্ ভাগবত কথিত 2টি শ্লোকে যাহা বলা হয়েছে, আমাদের একাধিক প্রশ্নের উত্তর আছে তাতে। এখানে জানানো হয়েছে সৃষ্টিতে মানুষের মধ্যে যে বিশেষ বুদ্ধি, জ্ঞান, বিবেক প্রভৃতি প্রকাশ পায়, তাহা কেবলমাত্র সৃষ্টির ক্রমবিকাশের একটি অবস্থা নহে। অর্থাৎ আপনা আপনি এইরকম হয়ে গিয়েছে তাহা নহে, পরন্তু মানুষের যে বিচার শক্তি, বিকশন ক্ষমতা, মনন শক্তি, চিন্তা শক্তি, বিবেক জ্ঞান প্রভৃতির যে বিশেষ বৈশিষ্ট্য, তাহা স্রষ্টা শ্রী ভগবান পরমেশ্বর কর্তৃক সৃষ্ট হয়েছে, পরমেশ্বরের কৃপার দান। তাই বিবেক অনুসারে কার্য না করলে প্রত্যেক মানবকে ইহার হিসাব দিতে হয়। কেননা শ্রী ভগবান তাহাকে এই সমস্ত শক্তি প্রদান করেছেন, বিচার শক্তি দিয়েছেন, মনন শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেগুলি যদি যথাযথ সে প্রয়োগ না করে, অপব্যবহার করে, তাহলে তার হিসাব তো দিতেই হবে। তাহার জন্যে পরলোকে ভগবানের নিযুক্ত কাল যমাদি দেবগণ তাঁরা বসে আছেন বিচার করবার নিমিত্ত। ধর্মাচরণ না করলে ইহারা মানবগণের দণ্ডবিধান করেন। কিন্তু মানব ব্যতীত অন্যান্য ইতর প্রাণীগণ, তাহাদের তো কোনো বিবেক নাই, পশুপক্ষী এদের কোনো বিবেক নাই। এই জন্যে শিক্ষিত সভ্য সমাজেও কোথাও বিচারালয়ে এই সমস্ত পশুপক্ষী ইত্যাদির কোনো বিচারের কোনো ব্যবস্থাই নাই। সুতরাং ব্রহ্মবৈবর্ত পুরাণ কথিত এবং আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ কর্তৃক উদ্ধৃত ব্যাখ্যাত শ্লোকে যে বলা হয়েছে, প্রাপ্যপি দুর্লভতরং মানুষং বিবুধে শীতং জৈরাশ্রিত ন গোবিন্দৈস্তৈরাত্মা বঞ্চিত চিরম। এবং আচার্য পাদও লিখেছেন, তচ্চাবশ্যামেব কার্যম অন্যথা পরম দোষপত্তে রীতি। যেহেতু এই মানব জন্ম দুর্লভতর, যাহা দ্বারা প্রাকৃত দুঃখ বহুল এই সংসার সাগর পার হবার একমাত্র উপায় শ্রী হরিভজন করা যায়। এই সংসার সাগর থেকে, সংসার সাগর দুঃখের মত, দুঃখময় এই সংসার, এই দুঃখময় সংসার সাগর থেকে উত্তীর্ণ হবার একমাত্র উপায় হইতেছে শ্রী হরিভজন। আর সেই শ্রী হরিভজন করবার একমাত্র অধিকারী উপযুক্ত শরীর হইতেছে মানব দেহ। কাজেই সেই মানব দেহ প্রাপ্ত হয়ে, দুর্লভতর মানব দেহ প্রাপ্ত হয়ে যদি পশুপক্ষীর মতন আচরণে ভোগ বিলাসের মতো হয়ে থাকে, পশুপক্ষীর ন্যায় তুচ্ছ বিষয় ভোগ করা যায়, তাহলে তার মতো দুর্ভাগা, হতভাগা আর কেউ হতে পারে না। হীরা বিসর্জন দিয়ে তাহার পরিবর্তে কাচখণ্ডের প্রতি সে ধাবিত হইতেছে। তাহলে যে কেবল নিজেকেই বঞ্চিত হয় তাহা নহে,
পরন্তু ভগবত উপাসনা না করলে উপযুক্ত কারণেই পরম দোষে দোষী হতে হয়। উপরোক্ত ভাগবত সিদ্ধান্তে তাহাই বলা হয়েছে। যেমন কিছু ধন দিয়ে যদি কাহাকে কোনো বিশেষ বস্তু ক্রয়ের নিমিত্ত বাজারে প্রেরণ করা হয়, তা সেই বস্তু ক্রয় না করে সে যদি তাহা দিয়ে নিজের ভোগ সামগ্রীতে ব্যয় করে দেয়, তাহলে তাহার যে অপরাধ হয়, এক তো পরধনের হরণের অপরাধ, দ্বিতীয়ত উপযুক্ত সুযোগের অপব্যবহার। ঠিক সেই রকম শ্রী ভগবান কৃপা করে বিবেক বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু দিয়েছেন, হরিভজনের জন্য যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়েছেন, এবং তার জন্য উপযুক্ত মানব শরীরও দিয়েছেন। কিন্তু যদি বৃথা পশুর মতন পাশবিক বুদ্ধি পোষণ করে সেই রকমই পাশবিক আচরণের মাধ্যমে জীবন অতিবাহিত করে দেন, হিংসা নিন্দা কাম ক্রোধ লোভ ভোগ ইত্যাদি, তার মাধ্যমেই যদি জীবন অতিবাহিত করে দেন, তাহলে তার মতন অপরাধী তো আর নাই। তাহাকে যে সুযোগ দেওয়া হলো, সে সুযোগ থেকে তো সে বঞ্চিত হলো। শুধু তাই নয়, এই দুর্লভতর মানব শরীরের অপব্যবহারের নিমিত্ত তাহাকে জন্মে জন্মে দণ্ড ভোগ করতে হয়। কারণ মানব দেহ ব্যতীত অন্য কোনো দেহের কি কথা, দেবদেহেও যে শ্রীহরি ভজন করা যায় না। মানব শরীর পেয়ে যাগযজ্ঞ ইত্যাদি মাধ্যম দিয়ে, সৎকর্ম পুণ্যকর্মের মাধ্যম দিয়ে স্বর্গে দেবদেহ প্রাপ্ত হওয়া যেতে পারে স্বর্গসুখ ভোগের নিমিত্ত, কিন্তু সেই দেবদেহে হরিভজন হবে না। কাজেই এই দুর্লভতর মানব দেহ শ্রী ভগবত কৃপায় প্রাপ্ত হয়ে এক ক্ষণ যেন বৃথা না যায়, এ বিষয়ে প্রতিটি মানবেরই সচেতন হওয়া উচিত। তাই আচার্যপাদ বলেছেন যে আপনি যদি শাস্ত্রবিহিত উপাসনা শৈলী অনুসারে সাধন করতে নিজেকে অক্ষম মনে করেন, শাস্ত্রে যেভাবে যেভাবে বলেছেন ভজনের কথা, যথাযথ তাহা পালনে অসমর্থ মনে করেন, তাহলেও আপনাকে দোষী হতে হবে না। আপনাকে সুযোগ প্রদান করেছেন যে আপনি অসমর্থ, পারছেন না, কিন্তু অন্তত পক্ষে শরণাগতি তো করতে পারেন, প্রভুর শরণ তো গ্রহণ করতে পারেন। তাই অন্তত পক্ষে শরণাগতি দ্বারাও সেই কৃপা সিন্ধু পরম পিতা ভগবান শ্রীহরিকে আশ্রয় করতে পারেন। সাধন ক্ষমতা যদি নাই থাকে, হৃদয়ের সাথে আন্তরিকভাবে সেই করুণাময় ভগবানের কাছে নিজের অক্ষমতাকে, নিজের অযোগ্যতাকে নিবেদনও তো করতে পারেন যে হে প্রভু, আমার সামর্থ্য নাই, আমি আপনার ভজনের অযোগ্য, আপনার সম্বন্ধে স্মরণ মনন ভক্তি অঙ্গযাজন সেবা ইত্যাদি যাহা কিছু তাহা করতে আমি অসমর্থ, আমি অক্ষম। আমি আপনার চরণে শরণ গ্রহণ করলাম, আমি একান্ত আপনার হলাম। আন্তরিকভাবে সেই করুণাময় ভগবানের কাছে যদি নিজের অক্ষমতাকে জ্ঞাপন করে, নিজের অযোগ্যতাকে নিবেদন করে, প্রভু আমি আপনার চরণের শরণাগত, ইহা মুখে বলে মনে ভাবতেও তো পারে,
তাহলেও ভগবান আপনাকে নিজজন বলে কৃপা করবেন, অঙ্গীকারও করবেন। কিন্তু তিনি কৃপা করবেন, অঙ্গীকার করবেন, এটি বিশ্বাস হয়তো মনে রাখতে পারেন, কিন্তু তিনি কি করলেন সেটা আপনার দেখার দরকার নাই। আপনি নিজেকে তাঁর চরণে স্মরণ তো করেন, আপনার সর্বময় কর্তা বলে বরণ তো করেন। পত্নী যেমন পতিকে নিজের সর্বময় কর্তা, রক্ষক, পালন পোষণ ইত্যাদি রূপে বরণ করে নেন। বরণ করাই আমার অধিকার, আমার কার্য। এবার যাকে বরণ করলাম তিনি কি করবেন সে বিচার করার অধিকার তো আমার নাই, বিচার করার কোনো অপেক্ষাও নাই। ইহাই হচ্ছে স্মরণ। বরণ মানে নিজের সুখের নিমিত্ত বরণ নয়। আমি কাউকে আমার রক্ষক হিসাবে নিযুক্ত করলাম, সে যথাযথ রক্ষার কাজ করলো না, তাকে ছাঁটাই করে দিয়ে আরেকজন রক্ষক রাখলাম, এই জাতীয় ভাব নয়। সর্বদা স্মরণ, সর্বদা বরণ, অর্থাৎ নিজেকে তাঁর চরণে পরিপূর্ণরূপে সমর্পণ করে দেওয়া। নিজের অস্তিত্ব পর্যন্ত থাকবে না, নিজের স্বাতন্ত্র্য তো থাকবে না। তিনি কি করবেন সে বিষয়ে কোনো চিন্তা ভাবনার কোনো আবশ্যকতা নাই। তিনি কি করলেন তাহাও দেখবার নয়, তবে অন্তরে বিশ্বাস তিনি করুণাময়, কৃপাময়, অবশ্যই তিনি রক্ষা করিবেন। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করিমানি, অবশ্য করিবেন কৃপা। এইভাবে যদি আমরা এই বিষময় সংসার জীবনের সহিত কেবলমাত্র শরণাগতি দ্বারাই ভগবৎ সম্পর্কের সংযোগ ঘটাতে পারি, তাহলেও কৃপা সিন্ধু ভগবানের কৃপার পরশে আমাদের এই বিষময় জীবনও অমৃতময় হয়ে উঠবে। তবে এটা আন্তরিক হওয়া চাই। কোনো পরিস্থিতিতে যেন এই যে শরণাগতি অর্থাৎ ভগবৎ শরণ তাহা বিচ্ছিন্ন না হয়ে যায়। শ্রী ভগবান তিনি করুণাময়, কৃপাময় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি পরীক্ষা করে নেন যে আমার যে শরণটি সেটি সাময়িক কিনা, কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে কিনা, কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার নিমিত্তে হে প্রভু আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম, সেই উদ্দেশ্যে কিনা সেটা তো তিনি দেখবেন। বাজার থেকে কোনো জিনিস যদি ক্রয় করতে যাই তাহলে আমরাও সেই জিনিসকে নানাভাবে পরীক্ষা করে তবেই তো ক্রয় করি, যে তাহাতে কোনো ত্রুটি আছে কিনা। তো শ্রী ভগবানও সেই রকম করবেন, পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় যদি নিজের স্মরণটা ঠিক ঠিক না হয়, অর্থাৎ অন্তরে যদি কোনো স্বার্থ থাকে, কিছু প্রাপ্তির বাসনা থাকে যে ভগবান আমাকে কৃপা করে এটি দেবেন, তাহলে কিন্তু শরণাগতি হবে না। শ্রী ভগবৎ চরণে সর্বদা নিজেকে সমর্পণ, অর্থাৎ হা গোবিন্দ বলে একেবারে ঝাঁপ দেওয়া, নিশ্চিন্ত মনে। কি হবে না হবে সে বিষয়ে কোন রকম চিন্তার কোনো অবকাশ নাই, কোনো অনুসন্ধানও নাই। তাহলেই ভগবত কৃপার পরশে আমাদের এই যে বিষময় জীবন অমৃতময় হয়ে ওঠে। আচার্য শ্রী সনাতন গোস্বামী পাদ এইভাবে সকল মানুষেরই ভগবানের অভয় চরণে শরণ গ্রহণ করার অপরিহার্য অবশ্য কর্তব্যতা তথা শরণাগতির নিত্যতা প্রদর্শন করে পরবর্তী অংশে বিভিন্ন পুরাণাদি শাস্ত্র প্রমাণ দ্বারা
শরণাগতির আরো বিশেষ মহিমা ও সহজ সাধ্যতা সম্বন্ধে বর্ণনা করিতেছেন। অথ শরণাপত্তি মাহাত্ম্যম উক্তঞ্চ রামায়ণে শ্রী রঘুনাথেন বিভীষণ আগমন প্রসঙ্গে বলেছেন, সক্রিদেব প্রপন্ন যশ তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদাম্যেতৎ ব্রতং মম। রামায়ণে বিভীষণের আগমন উপলক্ষে শ্রী রামচন্দ্রের উক্তি আছে। শ্রী রামচন্দ্র যখন বানর সৈন্য সহ লঙ্কায় পৌঁছে গেলেন, বিভীষণ যখন শেষবারের মতন লঙ্কাধিপতি রাবণ রাজা রাবণকে সীতামাতাকে প্রত্যার্পণ করবার নিবেদন নিয়ে গিয়েছিলেন রাক্ষসকুলকে রক্ষা করবার নিমিত্ত। রাক্ষসরাজ রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অপমানিত করে পদাঘাত করে বিতাড়িত করেন। বিভীষণ বাল্যাবধি শ্রী রামচন্দ্রের ভক্ত, শ্রী রাম নাম নিরন্তর করে যান। তাহার সাক্ষী হনুমান। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন সীতা অন্বেষণে, তখন তিনি দেখেছেন। এখন বিতাড়িত হয়ে বিভীষণ লঙ্কায় থাকার আর অধিকার নাই, থাকতেও চান না। তাঁর যা কর্তব্য তাঁর করা হয়ে গেছে। তিনি প্রভু রামচন্দ্রের চরণে শরণাগত হলেন, নিজের পরিচয় প্রদান করলেন। যুদ্ধকালীন অবস্থা, এ অবস্থায় কেউই শত্রুপক্ষের, বিশেষত রাক্ষস রাবণের ভাই, বিশেষ করে রাক্ষস জাতি মায়াপর, ছলনাপর, তাহাকে বিশ্বাস করে আশ্রয় দেবেন, এটি তো যুক্তিসঙ্গত নয়। যদিও শ্রী রামচন্দ্র অন্তর্যামী, কিন্তু লৌকিক লীলা করছেন। সুগ্রীবাদী সবাইকে জিজ্ঞাসা করছেন কি করা উচিত। তারা এক একজন যে যা বলছেন, আচ্ছা এসছেন যখন তাহলে তাকে বন্দী করে রেখে দেন, যুদ্ধ শেষ হলে তারপর দেখা যাবে কি করা যায়। প্রভু জানতেন, এই জন্য হনুমানকে কিছু জিজ্ঞাসাও করছেন না। হনুমানও শতপ্রবৃত হয়ে কিছু বলেন নাই। ভ্রাতা লক্ষণেরও সেই মত। তখন শ্রীরামচন্দ্র এই কথা বলে যে, যে ব্যক্তি শরণাগত হয়ে আমি তোমার হলাম বলে অন্তত একবারও প্রার্থনা করে, সকৃত এব। শ্রী ভগবানের করুণার বিশেষত্বটি একটু চিন্তা করা দরকার। নিরন্তর আমি তোমার বলার অপেক্ষা নাই, বলছেন একবারও যদি কেউ প্রার্থনা করেন শরণাগত হয়ে যে আমি তোমার হলাম প্রভু, আমি সর্বদা তাহাকে অভয় দান করে থাকি। কারণ শরণাগত প্রতিপালনই আমার ব্রত। কেউ কারো ব্রত তো ভঙ্গ করেন না। শ্রী রামচন্দ্র বলছেন আমার ব্রত হচ্ছে শরণাগত পালন। সে যে কেউ শরণ গ্রহণ করলে তাকে অভয় প্রদান করি। তোমরা বলছো তাকে বন্দি করে রাখতে, বন্দি করাটা তো ভয়, যথার্থ অভয় প্রদান নয়। ইহার টিকাতে বলেছেন, য প্রপন্ন শরণাগত সন্তবাস্মিতি সকৃদপি যাচতে যদ্বা কথং প্রপন্ন সুতদাহ তবে ত্যাদিনা শরণাগতত্ব লক্ষ্মণং চেদং জ্ঞেয়ম এবং অগ্রে পুচ্যম। শরণাগতির মহিমা প্রসঙ্গে শ্লোকের ব্যাখ্যায় আচার্যপাদ লিখিতেছেন সকৃদ এব। এই শব্দের অর্থ সকৃদপি বুঝতে হবে। তাহলে অর্থ হয় এই যে
যে কোনো ব্যক্তি শরণাগত হয়ে আমি তোমার হই বলে যদি একবারও যাচনা করে, তাহলে ভগবান শ্রীহরি তাহাকে অভয় দান করেন। অথবা যদি প্রশ্ন হয় কি প্রকার শরণাগতি, ইহাই উত্তরে বলা হলো যে আমি তোমার হলাম। এই শরণাগতির প্রকৃতি। কিভাবে শরণাগতি নিতে হবে? আমি তোমার হলাম বলে যাচনা করা, অর্থাৎ নিজেকে প্রভুর চরণে সমর্পণ করে দেওয়া, নিজের স্বাতন্ত্র্য, নিজের সম্বন্ধীয় সমস্ত কিছুর সহ প্রভুর চরণে সমর্পণ করা। আর ইহাই শরণাগতির লক্ষণও জানতে হবে। অর্থাৎ উক্ত শ্লোকটিতে শরণাগতির মহিমার সাথে সাথে শরণাগতির লক্ষণটিও আবার বলা হলো, ইহাই জানতে হবে। এ সম্বন্ধে আরো